নমস্কার, সবাইকে সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে উঠোনের মধ্যে থেকেই আমি দিনটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েই আমি উঠোনের মধ্যে এলাম, কারণ কাল তো স্ট্রবেরিটা লাল হয়েছিল। আজকে এবার দেখতে হবে যে পুরোপুরি পেকেছে কি পাকেনি। সেই জন্য আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছি, আর আপনাদেরকেও দেখাবো, সেই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করলাম। চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন, আর সারাদিন কি করি না করি সব কিছুই শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন, এই গোলাপটা ফুটেছে। এই দেখুন বন্ধুরা, স্ট্রবেরিটা পুরো পেকে গেছে, তুলতুল করছে। বাকি স্ট্রবেরি দুটোরও কালার চেঞ্জ হয়েছে, তবে এই স্ট্রবেরিটা বেশি মোটা হয়েছে, এগুলো কিন্তু অতটা মোটা হয়নি। আর এটা তো কেমনই দেখতে হয়েছে। ওইটাও দেখুন, কালার চেঞ্জ হয়েছে। আর এটা তো সেই লাগছে, কিন্তু এইটা মনে হচ্ছে শুকিয়ে যাবে। তো এটা তুলে নিই, আর একটু থাক, বরকে দিয়ে তোলা করাবো। ও এখন পড়াচ্ছে, তো ও পড়ানো হয়ে যাক, দিয়ে ওই তুলবে। ওকে দিয়েই প্রথম প্রথম গাছের ফল ওকে দিয়েই পাড়া করাবো, তোলা করাবো, সরি। ক্যাপসিকামটাও আজকে অনেকটাই বড় হয়েছে। চলুন এবার চা খাওয়া যাক, কারণ আমি চা খাইনি। বন্ধুরা, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, কারণ ফ্যানটা পরিষ্কার করলাম। ফ্যানটা পরিষ্কার করে বিছানার চাদরটা চেঞ্জ করলাম। তো কল্যাণ দিয়ে এবার ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবে। না, ঝাঁট দেওয়া হয়ে গেল, সরি বলতে ভুল হচ্ছে। আমি পরিষ্কার করার পরে কল্যাণ দিয়ে ঝাঁট দিয়ে দিল, এবার মুছে নেবে। এখন ঘরটা মোটামুটি আর কি আছে, কারণ আমি এখনও গুছিয়ে রাখিনি। তো এই আর কি। আর মুড়ি খাবারের মানে জল খাবারের জন্য আজ আমরা তো মুড়িই খাই, তো মুড়ি খাওয়ার জন্য আমি বেগুন পুড়িয়েছিলাম। শ্বশুরমশাই সেই বেগুন পোড়াটা দিয়ে মুড়ি খেয়ে গেল, কি বলে, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দিয়ে বলছি। শ্বশুরমশাই আমাদের আর কি বিয়ের নেমন্তন্ন রয়েছে, আমার পিসি শাশুড়ির নাতনির বিয়ে আর কি। তো সেই জন্যই বাবা আজকে চলে গেল, বিয়ে কালকে, বাবা আজকে থেকেই গেল। আমার বর একটু এগিয়ে দিতে গেল, বাবা মুড়ি খেয়ে বেরিয়ে গেল। আর আমি এবার স্নান করব, স্নান করে রান্নাবান্নাই করব। আজকে আগে স্নানটা করে নিই, কারণ শ্যাম্পু করবো, যেহেতু কালকে বিয়ে রয়েছে, তো ভাবছি আজকেই শ্যাম্পুটা করে রাখবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি। তো এবার ঝটপট রান্নাটা করে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর বর এখনও ফেরেনি, বাবাকে রাখতে গেছিলো, তো এখনও আসেনি, দেখিও কখন আসে। তার আগে আমি রান্নাটা করে নিই, চলুন। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, একদম সিম্পল রান্না করেছি। চলুন আপনাদের দেখাই। এখানে রয়েছে নিম বেগুন, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে ডাটা আলু মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল, আর এখানে রয়েছে ভাত, আর এখানে আমি স্যালাড কুটো করে নিয়েছি। এটা এবার একটু এই লেবুটা দিয়ে একটু মেখে নেবো। তো ব্যাস, এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর ওইদিকে বড় চলে এসছে, ও স্নান করছে। ওর স্নান করা হয়ে গেলেই আমরা খেয়ে নেব, কারণ পুরো 1:40 বাজে। তো চলুন, একদম দেখা হচ্ছে খাওয়ার সময়। বন্ধুরা, খাবার বেড়ে দিয়েছি, এই যে। আমি ডালটা নিইনি, ডালটা ওই খাবে। আর বেড়ালগুলো চিৎকার করছে, ওরা বুঝতে পেরে গেছে যে খাবার সময় হয়ে গেছে। তো চলুন এবার খেয়ে নেওয়া যাক।
বন্ধুরা, আমি বলেছিলাম যে স্ট্রবেরিটা আমার বরকে দিয়ে তোলা করাবো, তো এই দেখুন ও তুলে নিয়ে এসছে। তো এবার এটা আমরা এখন খাবো, খেয়ে দেখবো যে এটা কেমন খেতে। আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেড়ালদেরকেও দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। তো এখন স্ট্রবেরিটা খাই, তারপরে বিশ্রাম নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর আজকে আমার বরই সন্ধে দিয়ে দিয়েছে। আর সন্ধেবেলায় আজকে মানে ও তো রামপুরহাট গেছিলো, রামপুরহাট থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে। তো সন্ধেবেলায় আজকে খাবার ইচ্ছে হয়েছে ড্রাই চিলি চিকেন, তো সেই জন্য আমি ড্রাই চিলি চিকেনটা করবো বলে রান্নাঘরে এলাম। মোটামুটি গোছগাছ করে নিয়েছি, আপনাদের দেখাই চলুন আমি কী করে ড্রাই চিলি চিকেনটা করছি। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এটাতে আমি আদা রসুন বাটা দিলাম, আর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েছি। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও অনেক কিছু দেবো, তো আপনারা দেখতে থাকুন। এবার আমি এর মধ্যে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর এর মধ্যে দিলাম হচ্ছে 1 চামচ মতো ময়দা আর 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এটা আমি এবার মাখবো। এরপরেও যদি দেখি যে ব্যাটারটা পাতলা পাতলা হয়ে রয়েছে, তাহলে আবার একটু কর্নফ্লাওয়ার দেবো। এটা একটু পাতলা পাতলা লাগছে, তো আমি আরও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এতে দিয়ে দেবো। এটা আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, তো এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আর তারপরে বাকি উপকরণগুলো আমি রেডি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ড্রাই চিলি চিকেন করার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এখানে টমেটো আর সয়া সস একটু জল দিয়ে গুলে রেখেছি। আর চিকেনটাও ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এখন চিকেনগুলোকে ভেজে নেব ডিপ ফ্রাই করে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। খুব গায়ে গায়ে দিইনি, কারণ লেগে যাবে, ফাঁকা ফাঁকা করে দিয়েছি। তো এরকম করে আমি অল্প অল্প করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই চিকেনগুলো, তারপরে দেখাচ্ছি। চিকেনগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব, দিয়ে পরের রাউন্ডটাও আবার ভেজে নেব। চিকেনগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি, আর এই তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি, আর বাকি তেলটার মধ্যে আমি চিলি চিকেনটা রান্না করব। তো তেলও ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, এবার দিয়ে দেবো রসুন কুচি। গ্যাস কিন্তু আমি একদম কমই দিয়েছি, একদম লো হিট। এগুলো আমি হালকা একটু জাস্ট ব্রাউন কালার আসা অবধি এটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ।
এটা হালকা ব্রাউন হয়ে আসুক, দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। তো এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, কারণ চিকেনে তো নুন দেওয়া রয়েছে, তো সেই বুঝে নুনটা দিতে হবে। এইটুকুই দিলাম, পরে যদি লাগে তখন দেওয়া যাবে। তো এটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এইগুলো এবার সটে না হলে হবে না। খুব বেশিও ভাজা যাবে না, আবার কাঁচা থাকলেও তো ভালো লাগবে না, সেই রকমভাবে ভাজতে হবে। এটা ভাজা হতে থাক, তারপরে তখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা সটে হয়ে এসছে, এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মত যে একটু যদি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখা হয়, তাহলে পেঁয়াজের আর ক্যাপসিকামের যে ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যেও আর কি পুরোপুরি ঢুকে যায়। তো সেই জন্যই আর কি এটা আমি করি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো, তারপরে এর উপরে সস দিয়ে দেবো। তো এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে গুলে রাখা এই টমেটো কেচাপের যে সসটা সেটা দিয়ে দেবো। এর ওপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা ঠিক না, আমি এরকম করে কেটে রেখেছি ঝালের জন্য। আর দেবো 1 চামচ চিনি। এই যে 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে এবার নেড়ে নেব। এবার ঢাকাটা খুলে দেখব রসটা চিকেনের মধ্যে ঢুকেছে কিনা। আমার মনে হয় হয়েই যাবে। হ্যাঁ, এটা একদম হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দেব হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি ভালো করে। এটা আবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু ড্রাই চিলি চিকেন, তো একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে। চিকেনগুলো খুব ভালো একদম সফট হয়ে এসছে। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার চিলি চিকেন একদম রেডি। আমি এর থেকে আর বেশি ড্রাই করব না, তো এইটুকুই ড্রাই করব। তো রেডি, গরম গরম চিলি চিকেন এবার খাওয়া হবে। 2 মিনিট থাক, তারপরে খাবো। চলুন বন্ধুরা, সন্ধেবেলায় তো আমি ড্রাই চিলি চিকেন করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। আর এখন বর রান্না করছে মালাই চিকেন, যেটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। রুটিটা আমিই করব, চিকেনটা বর বানাচ্ছে। এই রান্নাগুলো মানে চিকেনের যে এক একটা আইটেম, এগুলো কিন্তু বর দারুণ বানায়। আমার তো লাস্ট যেটা বানিয়েছিল চিকেন রেজালা, ওটা তো দুর্দান্ত লেগেছিল। মালাই চিকেনটা এর আগে বানিয়েছিল, সেটাও দারুণ বানিয়েছিল। তো আজকে আবার সেই মালাই চিকেনটাই বানাচ্ছে।
দেখা যাক আজকের টেস্ট কেমন হয়। আমি কিন্তু অপেক্ষায় রইলাম খাওয়ার জন্য। নিশ্চয় নিশ্চয়, দেখা যাক কেমন হয়। আপাতত চিকেন কষা চলছে। কষা বলতে সেরকমভাবে কষতে হবে যাতে চিকেনের রং না আসে। এই চিকেনটাতে কোনো হলুদ থাকবে না। চিকেনটা তৈরি হয় মেনলি দুধ দিয়ে। প্রথমে কিছু গোটা মশলা দেওয়া হয়েছে, সেটার মধ্যে গোটা বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, আর একটু গোটা জিরে আছে। আর রান্নাটা হচ্ছে পুরো ঘি দিয়ে, মিডিয়াম আঁচে রান্না করছি আমি। চিকেনে কালার আসতে দিলে হবে না। চিকেনের জল বেরোনোর পর, জল শুকানো অবধি রান্না করতে হবে। তারপরে এটাতে দুধ দিতে হবে। আর এতে হ্যাঁ, আদা কুচি করে দেওয়া আছে ছোট ছোট, রসুন নেই। বিনা রসুন বিনা হলুদের চিকেন নাকি? হ্যাঁ একদম, এটা পাঞ্জাবিদের ডিশ। বিনা পেঁয়াজ? পেঁয়াজও নেই, পাঞ্জাবিদের ডিশ। তো সেরকমভাবে অথেন্টিক পাঞ্জাবি রান্নাই করা হচ্ছে। সেখানে আলাদা একটু দেওয়া হবে, সেটা হচ্ছে রণবীর ব্রারের রেসিপি অনুযায়ী এক্সট্রা দেওয়া হবে, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। এটা আমি এরপরে দেবো দুধ দেওয়ার আগে। আপনারা শুনে নিলেন কিভাবে রান্নাটা হবে। শেয়ার করব অবশ্যই কি করে করছে, আপনারা দেখতে থাকুন। এবার দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, তাই তো? ধনে গুঁড়ো দেওয়া হলো। সব ধনে বলো। গুঁড়োর সাথে আর কিছু না। এবার ধনে গুঁড়োটাকে একটু, ধনে গুঁড়োর সাথে একটু মাংসটাকে কষে নেব, ব্যাস। তারপরে আমি এটাই দুধ দিয়ে দেবো। আজকে আপনারা পরপর দুটো রেসিপি দেখতে পাবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলো। একটা আমার, একটা ওর। ভালো তো আমারটাই হবে। হ্যাঁ সেটা আমি জানি, কারণ খাবো তো আমি। তবে চিকেন, ড্রাই চিকেনটা খুব ভালো হয়েছে। চিকেনটা আরেকটু ক্রিস্পি হলে ভালো হতো খুব। না, আমি তবে বাকি টেস্টের দিক থেকে ঠিকঠাক ছিল একদম। আমি ক্রিস্পি যাতে না হয় সেইভাবেই কোটিংটা করেছিলাম, পাতলা ব্যাটার করে। আচ্ছা, বাকি এমনি টেস্ট একদম আপ টু দ্য মার্ক। আর আমি জানি মালাই চিকেন বেস্ট, ড্রাই চিলি চিকেন তো ফেল। দেখা যাক কি হয়। এটা এখন হতে থাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বর বললো যে একটু স্যাফরন দেবে, সেই জন্য আমি স্যাফরনটা বের করে নিচ্ছি। এটা নতুনই, ইউজ করা হয়নি আগে, সেই জন্য একদম সিল কাটা, আজকে প্রথম খোলা হলো আর কি। আমার এই ছোট ছোট কৌটোগুলো খুব ভালো লাগে, আমার খুব পছন্দের, সেই জন্য আমি খুললাম। আমি দিয়ে দিচ্ছি তোমার দুটো 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 স্ট্র্যান্ড। এই যে হুম, আমি দিয়ে দিয়েছি স্যাফরন। আমার এমনিতেই খুব পছন্দ, গন্ধটা তো জাস্ট ওয়াও। আপনাদের আমার মতো কার কার স্যাফরনের গন্ধ খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো স্যাফরন দেওয়ার পরে এবার এটা ঢাকা দিয়ে দেওয়া হবে নাকি? দুধ দিয়ে দিয়েছো? হুম হুম, দুধ না দিয়ে স্যাফরন দিলাম কিসে? আচ্ছা, দুধ দেওয়া হয়ে গেছে। দুধ দেওয়ার পরে স্যাফরন দেওয়া হলো। তো এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবে। সেদ্ধ হতে দেওয়া হবে না, এটা 5 মিনিট ঢাকা থাকবে। 5 মিনিট পর তুলে তুলে আবার নাড়াতে হবে, না হলে দুধ তলে জমে যাবে। তলে জমে গিয়ে সরের মতো আস্তরণ হবে, তাহলে সেটা আর মালাই চিকেন থাকবে না। দুধ ফাটবে, কিন্তু দুধ ফাটলে তাতে কোনো চিন্তার কিছু নেই। রণবীর ব্রারের কথা অনুযায়ী দুধের কাজই হলো ফেটে যাওয়া, তাই আমাদের চিন্তার কিছু নেই। আঁচ একদম স্লোতে থাকবে, ঢাকা থাকবে। আবার 5 মিনিট পর তুলে
একটু নাড়াবো, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে শেষে যখন নামানোর আগে আমি একটু এলাচের পাউডার অ্যাড করব। এলাচের পাউডার অ্যাড করার পরে পুরোপুরি মাংস যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর তাতে একটা তড়কা দেবো, হিন্দি তড়কা, বাংলার তড়কা নয়, মানে যেটাকে আমরা ডালের তড়কা বলি সেটা নয়, হিন্দি তড়কা দেবো। ফোড়ন সেই বাংলায়। তড়কাটা কি সেটা লাস্টে দেখাচ্ছি। এবার দেওয়া হবে ক্রাস্ট গোলমরিচ নাকি? সবে মাত্র ক্রাশ করা হয়েছে গোলমরিচ। গোলমরিচ গুঁড়ো যেগুলো পাওয়া যায় সেগুলোর ঝাঁঝ বা ঝাল কোনোটাই থাকে না। তাই হচ্ছে গোলমরিচ যখনই দেওয়া হয় কোনো মাংস বা কোনো অন্য কোনো রেসিপিতে, তাহলে সেটা গোটা গোলমরিচকে একটু গুঁড়ো করে, পুরোপুরি গুঁড়ো না হলেও চলবে, ক্রাশ হলেই চলবে, ক্রাশ করে দেওয়াই বেটার। আর এর আগে আমি ওটা ভিডিওতে দেখানো হয়নি, এর আগে আমি একটু 2 চামচ মতো আমন্ডের পেস্ট এতে অ্যাড করেছি গ্রেভিটাকে ঠিক করার জন্য। এখন গোলমরিচ দিলাম, গোলমরিচ দিয়ে আবার একটু ঢেকে রাখবো। তারপরে আমি এলাচ গুঁড়ো অ্যাড করবো এতে। এলাচ গুঁড়ো অ্যাড করা মানেই রেসিপি শেষ, প্রিপারেশন কমপ্লিট। চিকেন অলমোস্ট ডান। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়ো। আমি এলাচের গুঁড়ো অল্প দিচ্ছি। আসলে এই চিকেনে তো অন্য কিছু নেই, মেইন হচ্ছে এলাচ আর আদারই কাজ। আমার রেসিপি প্রায় কমপ্লিট। এখানে আমি লাস্টে একটু কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে দেওয়া হবে তড়কা। তড়কা দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি। দেখি দাও, এটাতে অল্প ফ্রেশ ক্রিম অ্যাড করা হয়েছে। ফ্রেশ ক্রিম অ্যাড করার পর এটাতে এবার যাবে তড়কা। রান্না হয়ে গেছে, এটা জাস্ট ওই গার্নিশের জন্য। আচ্ছা, তো আমি এবার আসছি এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে রেখেছি। এখানে এবার সামান্য এতটা কাশ্মীরি আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাতে পড়ে যাচ্ছে। এটাতে আমি যে তরকার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই কাশ্মীরি মির্চের, অর্থাৎ যেটাকে হিন্দিতে বলে দেগি মির্চ, সেটার তরকা হালকা দিয়ে দিলাম উপর থেকে। ঘি এবং দেগি মির্চের তরকা, অর্থাৎ ঝাল হবে না, শুধু হালকা একটু কালার আসবে, সঙ্গে ফ্লেভারটাও আসবে। এটা এখানে অ্যাড করলাম আমি। আমার রান্না কমপ্লিট। আপনারা চাইলে একটু এতে গ্রেভি বেশি রাখতে পারেন, আমি গ্রেভি কম পছন্দ করি, তাই রান্নাটা গায়ে গায়ে করেছি আমি। এবার মালাই চিকেন পুরোপুরি ডান। সার্ভ করার জন্য রেডি। চলো সার্ভ করে দিই। বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর রুটি আর ওই মাংসটা খাওয়া হয়েছে রাত্রে। মাংসটা দারুণ হয়েছিল। আর আপনাদের বলা হয়নি স্ট্রবেরিটা খেতে ভালোই, স্ট্রবেরির পুরো ফ্লেভারটাও রয়েছে। আর স্ট্রবেরিটা টকও না, আবার এটাও বলবো না যে খুবই মিষ্টি, খুব মিষ্টিও না।
মানে টকটা পুরোপুরি নেই, অথচ মিষ্টি একদম মধুর মতো মিষ্টিটা না, একটু ওই জল জলে টাইপের। তো ভালোই লাগলো খেতে, গাছের প্রথম ফল। আর রাত্রে সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তো বাবা নেই, আমরা দুজনেই রয়েছি। তো সব কিছু লাগিয়ে দিচ্ছে ভালো করে, ওর লাগিয়ে দেওয়া হয়ে গেলেই আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে।